বিশ্ব এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। একদিকে ইরান আর আমেরিকার মধ্যে 2 সপ্তাহের এক রহস্যময় যুদ্ধবিরতির গুঞ্জন, আর অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা ডেস্কে তৈরি হচ্ছে এক নতুন রক্তক্ষয়ী ব্লুপ্রিন্ট। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্করা এবার দাবি করছে ইরান অধ্যায় নাকি শেষের পথে। তাদের পরবর্তী মরণ কামড় আসতে চলেছে মুসলিম বিশ্বের 2 শক্তিশালী স্তম্ভ, পাকিস্তান এবং তুরস্কের উপর। কেন পরমাণু শক্তিধর পাকিস্তান আর অটোমানদের উত্তরসূরি তুরস্ক এখন ইসরায়েলের প্রধান মাথা ব্যথার কারণ? শুধু তাই নয়, হরমুজ প্রণালীর নীল জলরাশির নিচে ইরান এমন এক ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদ পেতেছে যা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের অত্যাধুনিক নৌবাহিনীকেও পঙ্গু করে দিতে পারে। সাগরের তলায় ওত পেতে থাকা সেই অদৃশ্য দানবগুলো আসলে কি, আর কেনই বা নিউ ইয়র্ক টাইমস দাবি করছে ইরান নিজেও এখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এই ধ্বংসযজ্ঞের উপর? বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের শত্রু বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে। মধ্যপ্রাচ্য কি তবে দীর্ঘশ্বাসের ফুরসত পাবে, নাকি এটি কেবলই আরও বড় কোনো মহাপ্রলয়ের আগে নিস্তব্ধতা? সবকিছু নিয়ে আজ থাকছে খবর সংযোগের টপ নিউজের বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে পর্দার আড়ালের এই ভয়ঙ্কর সমীকরণ কোনোভাবেই মেলাতে পারবেন না। 2 সপ্তাহ বাড়তে পারে ইরান মার্কিন যুদ্ধবিরতি। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা মধ্যপ্রাচ্য কি তবে দীর্ঘশ্বাসের ফুরসত পেতে যাচ্ছে? আগামী মঙ্গলবার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও একটি স্থায়ী শান্তি চুক্তির আশায় এর মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়ানোর জোরালো গুঞ্জন শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই আলোচনার টেবিলে আরও কিছুটা সময় কাটাতে আগ্রহী। তবে কোনো পক্ষই এখনও চূড়ান্ত নিশ্চয়তা দেয়নি। যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে এক চরম অনিশ্চিত দাবা খেলা চলছে। হরমুজ প্রণালী ও পারমাণবিক জট। মধ্যস্থতাকারীরা এখন সবচেয়ে বিস্ফোরক ইস্যুগুলো নিয়ে কারিগরি আলোচনায় ব্যস্ত। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রুদ্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের বিতর্কিত পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি। সূত্র বলছে, এই ধাপটি সফল হলে 2 দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠকের পথ প্রশস্ত হতে পারে। যদিও মার্কিন কর্মকর্তারা কিছুটা সাবধানী ভঙ্গিতে বলছেন, যুক্তরাষ্ট্র এখনও এই মেয়াদ বৃদ্ধিতে আনুষ্ঠানিকভাবে সায় দেয়নি। ট্রাম্পের শেষের পথ এবং জ্বালানি বাজারের হাহাকার। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 7 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের অবকাঠামো যেমন তছনছ হয়েছে, তেমনি তেহরানের পাল্টা চালে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে বিশৃঙ্খলা। সবচেয়ে বড় আঘাত এসেছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা রাজনৈতিকভাবে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেকায়দায় ফেলে দিয়েছে। ট্রাম্প অবশ্য ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে কিছুটা আশার বাণী শুনিয়ে বলেছেন, এই যুদ্ধ এখন শেষের পথে। তিনি আর নতুন করে ধ্বংসযজ্ঞে ফিরতে চান না, এমনটাই আভাস দিচ্ছে হোয়াইট হাউস। দাবি ও পাল্টা দাবির লড়াই। এত কিছুর পরেও সংকটের মূল শিকড় উপড়ানো সহজ নয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের জন্মগত। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না এবং তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কিছুটা নমনীয় সুরে বলেছেন, সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু অধিকার নিয়ে নয়। এদিকে ইসরায়েল এখনও ধরি মাছ না ছুঁই পানি নীতিতে চললেও ধারণা করা হচ্ছে ওয়াশিংটনের সিদ্ধান্তই তারা মেনে নেবে শেষ পর্যন্ত। চুক্তি বনাম অবরোধ, দোদুল্যমান ভবিষ্যৎ। শান্তি আলোচনার সমান্তরালে উত্তেজনার পারদও কিন্তু কমছে না। গত শনিবার ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাফের সাক্ষাৎ কোনো সুফল বয়ে আনেনি। এর ওপর সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে নতুন করে মার্কিন অবরোধ শুরু হয়েছে, যাকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন বলে দাবি করেছে তেহরান। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে আগামী মঙ্গলবারের দিকে। মধ্যপ্রাচ্য কি তবে যুদ্ধের দাবানল থেকে মুক্তি পাবে, নাকি 2 সপ্তাহের এই বিরতি কেবল আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস? ইসরায়েলের হিট লিস্টে এবার পাকিস্তান এবং তুরস্ক। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বইছে ঝোড়ো হাওয়া।
দীর্ঘ 3 দশক ধরে ইসরায়েলের রাতের ঘুম হারাম করে রাখা ইরান কি তবে দাবার বোর্ড থেকে ছিটকে যাচ্ছে? ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, তেহরান এখন ক্লান্ত এবং বিধ্বস্ত। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলার জো নেই তেল আবিবের, কারণ ইরানের শূন্যস্থান পূরণে বুক চিতিয়ে দাঁড়িয়েছে আরও 2 শক্তিশালী মুসলিম রাষ্ট্র, পাকিস্তান এবং তুরস্ক। ইসরায়েলি দৈনিক মাআরিফ এ প্রকাশিত বোয়াজ গোলানির এক বিশ্লেষণী নিবন্ধে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। কেন তুরস্ক এই পাকিস্তানি পরবর্তী লক্ষ্য? গোলানির মতে, ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু হওয়ার দৌড়ে এই 2 দেশ এখন সমান্তরাল অবস্থানে রয়েছে। এর পেছনে রয়েছে বেশ কিছু কৌশলগত কারণ: বিশাল জনশক্তি এবং সামরিক শক্তি। তুরস্কের 8.5 কোটি এবং পাকিস্তানের 24 কোটি মানুষের বিশাল জনসংখ্যা এবং তাদের দুর্ধর্ষ সেনাবাহিনী ইসরায়েলের জন্য বড় দুশ্চিন্তার কারণ। সুন্নি নেতৃত্বের প্রভাব। 2 দেশই সুন্নি সংখ্যাগরিষ্ঠ এবং বৈশ্বিক রাজনীতিতে মুসলিম উম্মাহর নেতৃত্ব দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা রাখে। আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা। মজার বিষয় হলো, পাকিস্তান এবং তুরস্ক উভয়ই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, আর এটা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ধাঁধা। বন্ধুর বন্ধু যখন শত্রুতে পরিণত হয়। এরদোয়ানের হুঙ্কার বনাম নেতানিয়াহুর তোপ। সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর বাগযুদ্ধ চরমে পৌঁছেছে। গাজা ইস্যু এবং সিরিয়ায় প্রভাব বিস্তার নিয়ে এরদোগান সময়ে যখন সরব হয়েছে, ঠিক তখনই নেতানিয়াহু কুর্দি গণহত্যার অভিযোগ তুলে তুরস্কের ওপর পাল্টা চাপ সৃষ্টির চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি ইসরায়েলের একাধিপত্যের জন্য বড় হুমকি। পাকিস্তানের ডাবল গেম ও পারমাণবিক আতঙ্ক। অন্যদিকে পাকিস্তান নিজেকে ইরান যুক্তরাষ্ট্র সংকটের মধ্যস্থতাকারী হিসেবে জাহির করলেও তলে তলে ইসরায়েল বিদ্বেষ জিয়ে রেখেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি ইসরায়েলকে শয়তান এবং মানবতার অভিশাপ বলে অভিহিত করেছেন। পারমাণবিক শক্তিধর এই দেশটির কঠোর অবস্থান ইসরায়েলি নীতি নির্ধারকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। বোয়াজ গোলানি সতর্ক করেছেন, ইরান যুদ্ধ থেমে যাওয়ার পরপরই পাকিস্তান বা তুরস্কের যে কোনো একটির সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়াতে পারে ইসরায়েল। তার মতে, এই 2 আপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হোয়াইট হাউসের আশীর্বাদ। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ক্ষমতায় থাকায় যে সুযোগটি কাজে লাগিয়েও আগেভাগেই নতুন শত্রুদের দমনের ছক কষছে তেল আবিব। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে শত্রু বদলাচ্ছে, কিন্তু উত্তাপ কমছে না। ইরানের পর পাকিস্তান নাকি তুরস্ক, কে হবে ইসরায়েলের পরবর্তী মাথা ব্যথার কারণ তা সময়ই বলে দেবে। তবে যুদ্ধের দামামা যে বাজছে তা স্পষ্ট। সাগরের নিচে ইরানের ডেথ ট্র্যাপ ও ট্রাম্পের মাইন চ্যালেঞ্জ। 2026 সালের এপ্রিলে এসে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট বদলে গেছে সম্পূর্ণ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের দাবদাহে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখন কার্যত একটি ডেথ জোন। সাগরের নীল জলরাশির নিচে ওত পেতে আছে ইরানের আধুনিক সব মাইন, যা কিনা মার্কিন নৌবাহিনীর জন্য হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইন অপসারণের ঘোষণা দিলেও সাগরের তলায় এই অদৃশ্য শত্রু মোকাবেলা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাগরের তলায় ইরানের মরণ কামড়। মার্কিন এবং ইসরায়েলি হামলায় ইরানের বড় যুদ্ধজাহাজগুলো ধ্বংস হয়ে গেলেও তেহরান দমে যায়নি, বরং তারা তাদের ছোট এবং দ্রুতগামী নৌযান ব্যবহার করে সাগরের তলদেশে বিছিয়ে দিয়েছে মাইনের চাদর। গোয়েন্দা তথ্য বলছে, ইরানের হাতে এখনও 80 থেকে 90% ছোট মাইনবাহী নৌকা অক্ষত রয়েছে। তবে বর্তমানে ইরান কেবল সেই সব জাহাজকে প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে যারা নির্দিষ্ট পরিমাণ টোল পরিশোধ করছে। যেসব ভয়ঙ্কর মাইনে কাবু হতে পারে রণতরী। বিশ্লেষকদের মতে, ইরান মূলত 2 ধরনের অত্যাধুনিক ও প্রাণঘাতী মাইন ব্যবহার করছে। মাহাম 3, এটি একটি নোঙর করা 300 কেজি ওজনের দানবীয় মাইন। সাগরের 100 মিটার গভীর পর্যন্ত এটি কার্যকর থাকতে পারে। এর বিশেষত্ব হলো, জাহাজের সঙ্গে সরাসরি ধাক্কা না লাগলেও এর শক্তিশালী সেন্সর চৌম্বকীয় বা শব্দ তরঙ্গ শনাক্ত করে নিমিষেই বিস্ফোরণ ঘটাতে পারে। মাহাম 7, সমুদ্রের তলদেশে ঘাপটি মেরে থাকা 220 কেজি ওজনের এই মাইনের নকশা করা হয়েছে শঙ্কু আকৃতিতে। রাডার বা সোনার দিয়ে একে শনাক্ত করা প্রায় অসম্ভব।
সবচেয়ে ভীতিকর বিষয় হলো নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ইরান নিজেও এখন সব মাইনের সঠিক অবস্থান জানে না, ফলে এগুলো সরানোর সক্ষমতা তেহরানেরও আয়ত্তের বাইরে চলে গেছে। রোবোটিক মাইন শিকারী মাইন পাতা যত সহজ, তা পরিষ্কার করা তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন। এই অভিযানে মার্কিন নৌবাহিনীর সরাসরি উপস্থিতি মানেই ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়া। তাই যুক্তরাষ্ট্র নির্ভর করছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির উপর। নাইফ ফিশ অর্থাৎ পানির নিচে চলাচলে সক্ষম এই ড্রোনটি মাটির গভীরে লুকিয়ে থাকা মাইন খুঁজে বের করতে ওস্তাদ। আর্চার ফিশ MH-60S হেলিকপ্টার থেকে নিয়ন্ত্রিত এই সিস্টেমটি অনেকটা সুইসাইড ড্রোনের মতো। এটি মাইন শনাক্ত করার পর সরাসরি আঘাত করে তা ধ্বংস করে দেয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো নৌপথ এভাবে বন্ধ করা নিষিদ্ধ হলেও তেহরান একে নিজেদের আঞ্চলিক জলসীমা বলে দাবি করছে। তার উপর যুক্তরাষ্ট্র এবং ইরান কেউই 1994 সালের জাতিসংঘ সমুদ্র আইন সনদে স্বাক্ষর না করায় বিষয়টি চরম আইনি জটিলতায় রূপ নিয়েছে। হরমুজের নীল জল এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। ইরান কি তাদের মাইনের মানচিত্র ওয়াশিংটনের হাতে তুলে দেবে, নাকি সাগরের নিচে লুকিয়ে থাকা এই বারুদি নতুন কোনো বিশ্বযুদ্ধের সূচনা করবে? সেই উত্তর দেবে কেবল সময়। প্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী আছে শান্তির আগে পৃথিবী সবসময় কেবল নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু এই নিস্তব্ধতা কি যুদ্ধের সমাপ্তি, নাকি আরও বড় কোনো ধ্বংসযজ্ঞের প্রস্তুতি? ইসরায়েলের পরবর্তী টার্গেট যখন পাকিস্তান আর তুরস্কের মতো শক্তিধর রাষ্ট্র, আর হরমুজ প্রণালীর নিচে যখন ওত পেতে আছে ইরানের অদৃশ্য মরণফাঁদ, তখন এটা স্পষ্ট যে দাবার বোর্ডে চাল কেবল শুরু হয়েছে। ইরান হয়তো এক ধাপ পিছিয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তান আর তুরস্কের এন্ট্রি পুরো সমীকরণকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরার পথ হয়তো কারোরই জানা নেই। মনে রাখবেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান আর ওসমানীয় সাম্রাজ্যের উত্তরসূরি তুরস্ক কেবল মানচিত্রের দুটি দেশ নয়, এরা মুসলিম বিশ্বের এমন দুই দুর্ভেদ্য দেওয়াল যা ভাঙার চেষ্টা করলে পুরো বিশ্বের মানচিত্রই বদলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্পের ড্রোন কি পারবে সাগরের তলার সেই মরণ কামড় রুখতে, নাকি কোনো এক ভুল পদক্ষেপে জ্বলে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের লেলিহান শিখা? আমরা কেবল খবরের উপরিভাগ দেখি, কিন্তু পর্দার আড়ালের এই ভয়ঙ্কর খেলা বুঝতে হলে আপনাকে যুক্ত থাকতে হবে খবর সংযোগের সাথে। আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে কতটা নাড়িয়ে দিল? ইরান কি আসলেই আত্মসমর্পণ করবে, নাকি পাকিস্তান তুরস্ক মিলে নতুন কোনো ফ্রন্ট খুলবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী অনুসন্ধানের সাহস যোগায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্দার আড়ালের আরও এক বিস্ফোরক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।